সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য উচ্চতর গণিতের প্রথম পত্র এর প্রথম অধ্যায় ম্যাট্রিক্স একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো এখানে কোশ্চেন নম্বর 7, এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো এ ইকুয়াল এখানে দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটি, তবে এ স্কয়ার এবং এ কিউব নির্ণয় করো। দেখাও যে এ স্কয়ার প্লাস 2a মাইনাস 11i ইকুয়াল 0, যেখানে i ইকুয়াল এখানে দ্বিতীয় ক্রমের একটা একক ম্যাট্রিক্স এবং 0 ইকুয়াল এটা 0 শূন্য ম্যাট্রিক্স। তাহলে দেখো আমরা লিখতে পারি, দেওয়া আছে, প্রথমে লিখি, দেওয়া আছে a ইকুয়াল 1 2 4 -3, এই ম্যাট্রিক্সটি দেওয়া আছে, অর্থাৎ দুইটা সারি দেওয়া। এখন আমরা এ স্কয়ার নির্ণয় করব, অতএব এ স্কয়ার ইকুয়াল a ইন্টু এ স্কয়ার ইকুয়াল আছে এ ডট ইন্টু এ লিখেছি, ইকুয়াল দেই এ। এখানে এ এর যে ম্যাট্রিক্স, অর্থাৎ সারি 1 2 4 -3, আবার ব্র্যাকেট শেষ করি, থার্ড ব্র্যাকেট আবার শুরু করি, 1 2 4 -3 ব্র্যাকেট শেষ করি, ইকুয়াল দেই। দেখো এখানে আমরা প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে অথবা দ্বিতীয় কলামকে গুণ করব, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে প্রথমে গুণ করব, অতঃপর দ্বিতীয় কলামকে গুণ করব। প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দিয়ে গুণ করতেছি, অর্থাৎ এভাবে গুণ করব, r sub 1 প্রাইম ইকুয়াল r1 ইন্টু c1, এভাবে গুণ করব। প্রথম পদ ম্যাট্রিক্সের প্রথম পদ, এটা নূতন যে ম্যাট্রিক্সে তৈরি হবে তার প্রথম পদ, এটা দ্বিতীয় পদ কি r sub 1 প্রাইম ইকুয়াল r sub 1 ইন্টু c sub 2, এভাবে। অর্থাৎ এখানে হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ সারির, অর্থাৎ প্রথম ভুক্তি দ্বিতীয় ভুক্তি, এভাবে লিখবো। তাহলে দেখো কি গুণ করব, 1 দিয়ে 1 কে গুণ করি, 1 লিখি, এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাস, এখানে প্লাস, 1 দিয়ে 1 কে গুণ করেছি, 2 দিয়ে 4 কে গুণ করি একইভাবে, প্লাসে প্লাসে প্লাস, 2 দিয়ে 4 কে গুণ করি 8 হবে। আমি কি গুণ করেছি, এটা দিয়ে এই 1 দিয়ে 1 কে গুণ করেছি, 2 দিয়ে 4 কে গুণ করেছি লিখেছি, এখানে প্লাস সাইনের আমাদের প্রয়োজন নেই। আবার 1 দিয়ে 2 কে গুণ করি 2 হবে, 2 দিয়ে 3 কে গুণ করি -6 হবে, অর্থাৎ প্লাসে মাইনাসে -6, এটা হলো। এরপরে দ্বিতীয় সারি দিয়ে আবার প্রথম কলামকে গুণ করি, 4 দিয়ে 1 কে গুণ করি 4 হবে, এরপর আছে এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাস, 3 দিয়ে 4 কে গুণ করি 12 হবে। এখন আবার একইভাবে প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় এবং প্রথম এবং দ্বিতীয় কলামকে গুণ করব, অর্থাৎ প্রথম কলামকে গুণ করেছি এটা লিখেছি, দ্বিতীয় কলামকে গুণ করি, 4 দিয়ে 2 কে গুণ করি 8 হবে, মাইনাস, এখানে মাইনাস মাইনাস প্লাস, 3 দিয়ে 3 কে গুণ করলে 9 হবে, এটা হলো। এখন আমরা এখানে যোগ বিয়োগ করব, কি হয় দেখো, এটার সাথে এটা যোগ করি 9, এখানে কি হবে, এখানে 12 থেকে 4 মাইনাস হবে, -8 হবে, এরপর কি এখানে -4 হয়, এখানে 17 হয়, এটা হলো। অর্থাৎ এ স্কয়ারের মান এটা একটা অ্যান্সার, এ স্কয়ার ইকুয়াল, অর্থাৎ এ স্কয়ার ইকুয়াল আমরা এখানে লিখতে পারি, অর্থাৎ এ স্কয়ার ইকুয়াল এটা অ্যান্সার। এখন এ কিউব নির্ণয় করব, এ কিউব কিভাবে নির্ণয় করব, প্রথমে আমরা এই যে এ কিউব ইকুয়াল আমরা এ ইন্টু এ স্কয়ার এভাবে লিখতে পারি, অথবা আমরা এ স্কয়ার ইন্টু এ এভাবে লিখতে পারি। এখন আমাদের এখানে কোনভাবে লিখতে হবে সেটা দেখো, এখানে এ ইন্টু এ স্কয়ার এভাবে লিখেছি, অর্থাৎ এ কিউব বা এ স্কয়ার ইন্টু এ এভাবে লিখলেও হয়। এখন দেখো এই এ ইন্টু এ স্কয়ার, অর্থাৎ এর মান দেওয়া আছে, এ স্কয়ারের মান আমরা বের করেছি, সেভাবে করি। দেখো তাহলে ইকুয়াল দেই, এর কি মান দেওয়া আছে সেটা লিখি, অর্থাৎ এর ম্যাট্রিক্সের যে মান বা যে ভুক্তিগুলো দেওয়া 1 2 4 -3, এরপর এ স্কয়ারের কি পেয়েছি সেটা লিখি, 9 -4 -8, এখানে 17, ইকুয়াল দেই। এখানে যেভাবে গুণ করেছি, অর্থাৎ এভাবে এই r1 ইন্টু c1 আবার r1 ইন্টু c2 লিখি, 1 দিয়ে এটাকে গুণ করি 9, 1 দিয়ে 9 কে গুণ করলাম 9, -8 কে গুণ করি -16, এটা দিয়ে এটাকে গুণ করছি। এখন আবার একইভাবে এই প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামকে গুণ করি, 1 দিয়ে 4 কে গুণ করি, এখানে প্লাস মাইনাস হবে, 2 দিয়ে এখানে 17 কে গুণ করি, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 2 দিয়ে এটাকে গুণ করলে এখানে প্লাস, এই প্লাস প্লাসে প্লাস লিখেছি, 34 হবে, গুণ করলাম। এরপর দ্বিতীয় সারি দিয়ে গুণ করব, দ্বিতীয় সারি কি, এখানে 4 দিয়ে 9 কে গুণ করি 36 হবে, প্লাসে প্লাসে প্লাস হয়, এরপরে 4 দিয়ে 9 কে গুণ করছি, -3 দিয়ে -8 কে গুণ করি, মাইনাস মাইনাস প্লাস হবে,
24 হবে, এটা লিখলাম। এখানে থার্ড ব্র্যাকেট শুরু। এরপর এটাকে আমরা গুণ করলাম। এরপর আছে 4 দিয়ে 4কে গুণ করি মাইনাস হবে, 4 দিয়ে 4কে গুণ করে 16 হবে। 3 দিয়ে এখানে 71কে গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস লিখি প্রথমে, এই মাইনাস এখানে প্লাস মাইনাস, 3 দিয়ে এটাকে গুণ করি 51 হবে, ব্র্যাকেট শেষ করি। এটা পেলাম। এখন আমরা ইকুয়াল দিই। এখন এখানে কি পাই দেখো, এখানে বড় ডিজিট হচ্ছে 16, 16 এর মাইনাস সাইন, 16 থেকে 9 যখন মাইনাস হবে 7 হবে, অর্থাৎ এখানে 7 হলো। এরপর এখানে কি দেখো, এখানে 4, এখানে 4 মাইনাস, এখানে 34, অর্থাৎ 34 থেকে 4 বাদ, অর্থাৎ 30 হলো, এখানে 30 হলো। এখানে কি এটার সাথে এটা প্লাস করব, যেহেতু এটাও প্লাস এটাও প্লাস, এখানে হয় কি, এখানে 4 এর সাথে 6 প্লাস করি 10, 0 হাতে 1, 6 হবে, অর্থাৎ 60 হলো, এটা হলো। এখানে কি হয়, এখানে মাইনাস সাইন, দুটেই মাইনাস, যেহেতু 7, এই 6 এর সাথে 1 প্লাস করি 7, আবার এই 5 এর সাথে 1 প্লাস করি 6, এটা হলো। অর্থাৎ এ কিউব ইকুয়াল এটা পেয়েছি। এখানে আমি সংক্ষিপ্তই লিখি এ কিউব ইকুয়াল এটা একটা অ্যান্সার। অর্থাৎ আমরা এ কিউবের মান পেয়েছি এটা, এ স্কয়ারের মান পেয়েছি এটা। এরপর দেখো আমাদের কি প্রমাণ করতে বলছে, দেখাতে বলছে কি এই লেফট সাইড দিয়ে আমরা রাইট সাইড প্রমাণ করব। তাহলে লিখি, দেখো এখানে লেফট সাইড তুলি। লেফট সাইড কি এখানে এ স্কয়ার আছে, এরপর প্লাস সাইন 2a আছে, এরপর মাইনাস 11, এরপর আই, এটা লেফট সাইড। ইকুয়াল দেই, এ স্কয়ারে কি মান পেয়েছি দেখো, এ স্কয়ারে যে মান পেয়েছি সেই মানটা এখানে লিখে দেব। এ স্কয়ার ইকুয়াল পেয়েছি এটা, অর্থাৎ এখানে 9 সারি, প্রথম সারি আছে 9 - 4, এরপর আছে -8 17, এটা পেয়েছি। এই এ স্কয়ার ইকুয়াল এটা পেয়েছি। এরপর আছে প্লাস সাইন 2, এখানে 2 আছে, 2 লিখি। এর কি মান সেটা লিখব। এ ইকুয়াল এখানে 1 2 1 2 এবং 3 -4, এটা। এরপর আছে মাইনাস সাইন, এখানে 11 আছে, 11 লিখি। আই হচ্ছে এখানে যেহেতু দ্বিতীয় ক্রমের এই ম্যাট্রিক্সটি, অর্থাৎ 22 ক্রম, সুতরাং এখানে আমাদের এই যে যদি মান দেওয়া না থাকে, এখানে যেমন দেয়া আছে দ্বিতীয় ক্রমের, নাও দেওয়া থাকে তাহলেও আমরা এটা লিখতে পারবো। অর্থাৎ এখানে 1 0 0 1, এটা হলো ইকুয়াল দিই। এখন এখানে এই 2 দিয়ে শুধুমাত্র এখানে গুণ হবে, আর এখানে 11 দিয়ে গুণ হবে। 2 দিয়ে এখানে গুণ করি, দেখো এখানে যা আছে সেটাই লিখি। থার্ড ব্র্যাকেট শুরু করি, 9 -4 -8, এখানে 17। এরপর আছে প্লাস সাইন, 2 দিয়ে গুণ করি। 2 দিয়ে প্রত্যেকটি ভক্তিকে গুণ হবে, অর্থাৎ 2 দিয়ে 1কে গুণ 2 হবে, 2 দিয়ে 2কে গুণ 4 হবে গুণ, অর্থাৎ এগুলোর দ্বিগুণ হবে, যেহেতু 2 গুণ। 2 দিয়ে 4কে গুণ করলে 8 হবে, 2 দিয়ে 4কে গুণ করলাম, এটার দ্বিগুণ লিখলাম, এটারও দ্বিগুণ -6 হবে, এখানে ব্র্যাকেট। এরপর আছে মাইনাস সাইন, এখানে এই মাইনাস সাইন বাইরেই রাখলাম, এখানে যা আছে সেটা লিখব। অর্থাৎ এখানে 11 আছে, 11 দিয়ে এটাকে গুণ করব। কি হবে, এখানে 1 এর সাথে 11 গুণ করলে এখানে 11, এখানে 0 হবে, 0 এর সাথে গুণ করলে এখানেও 0 হবে, এখানে 11 হবে। এই যা যা হলো সেটা লিখলাম। এই এখন আমাদের এগুলো যোগ বিয়োগ আকারে লিখতে হবে। ইকুয়াল দিয়ে এই এখানে 9, এখানে কিভাবে প্লাস হয়, এখানে যেহেতু প্লাস এখানে মাইনাস, আমরা প্রথমে এইটুকু করে তারপর করতে পারি, অথবা একবারে লিখতে পারি। দেখো কিভাবে লিখতে হবে, এখানে 9, এখানে 2, এখানে 11, অর্থাৎ আমরা এভাবে লিখব 9, এরপর এখানে প্লাস সাইন +2, এখানে মাইনাস সাইন -11। এরপর প্রথম সারি দিয়ে এখানে সারির প্রথম সারির সাথে এখানে প্রথম সারির সাথে, অর্থাৎ প্রত্যেকটি প্রথম সারির সাথে প্লাস করেছে। এখন প্রথম সারির দ্বিতীয় পদ দিয়ে এখানে দ্বিতীয় পদকে প্লাস করবো, অর্থাৎ এখানে কি -4 আছে, এখানে +4, এখানে 0 আছে, 0 লিখি। এরপর 8 দিয়ে লিখি, এখানে -8, এখানে +8, এখানে +0, নাহলে এখানে মাইনাস আছে, -0 লিখতে পারি আমরা, -0 লিখে দিই, -0। এরপর এই 71, এখানে প্লাস সাইন, সুতরাং আমরা প্লাস সাইন আমাদের প্রয়োজন নেই প্রথমে দেওয়ার। 71, এখানে প্লাস সাইন, এই মাইনাস প্রয়োজন, মাইনাস হয় -6 হয়, -6, এখানে মাইনাস সাইন, এখানে প্লাস সাইন, -11, এটা হলো। এখন এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করলাম। এরপর দেখো এগুলো যোগ বিয়োগ করবো। দেখো এখানে +9, এখানে +2, অর্থাৎ এখানে +11 থেকে -11 বাদ, অর্থাৎ 0 হয়। আমরা দেখিয়ে দিতে পারি, এভাবে দেখিয়ে দিলাম। এখানে +11 -11 হলো, এখানে কি, এখানে -8 +8, এভাবে দেখিয়ে দিতে পারি। এখানে কি -4 +4, এখানে কি, এখানেও দেখিয়ে দেই, এখানে
17 মাইনাস 17 অর্থাৎ প্লাস 17 মাইনাস 17 এটা হলো। এরপর কি হয় সেটা আমরা এখানে দেখিয়ে দিই। এখানে 0 হয়, এখানে 0, প্রত্যেকটা 0 হয়, অর্থাৎ 0 0 0 0 প্রত্যেকটা 0 অর্থাৎ ইকুয়াল 0 আমরা লিখতে পারি। যেহেতু এখানে দেখো 0 ইকুয়াল 0 এর ম্যাট্রিক্স, এটা হচ্ছে 0 ম্যাট্রিক্স, ইকুয়াল 0 হয়ে গেল। ইকুয়াল আমরা রাইট সাইড লিখে দিতে পারি, রাইট সাইড, কারণ এই দেখো রাইট সাইডের দিকে দেখো 0 আছে, যেহেতু 0 ম্যাট্রিক্স তাহলে 0। এখানে দেখো 0 ম্যাট্রিক্সে 0 হয়, তাহলে এখানে 0 লিখছি, ইকুয়াল রাইট সাইড। এখানে দেখাতে বলেছে, দেখো দেখাও যে, সুতরাং আমরা এখানে শুট লিখে দেবো, SHOWET, শুট, দেখানো হলো। আশা করি বুঝতে পেরেছো। এখানে যদি এভাবে মান দেওয়া থাকে a স্কয়ার 2a এবং 11i এর মান নির্ণয় করো, এভাবেও যদি থাকে তাহলে a স্কয়ারের মান প্রথমে বের করে নিয়ে তারপর করলেও হবে। অর্থাৎ এখানে এটি অ্যান্সার, অর্থাৎ a স্কয়ারের মান হচ্ছে এটা, ভুক্তিগুলো নির্ণয় করেছি, a কিউবের ভুক্তিগুলো এটা, এবং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণ করেছি। আশা করি বুঝতে পেরেছো কিভাবে এই অঙ্কগুলো করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।